হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। ফাহিম ব্লগ থেকে আপনাদেরকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আমি আজকে আবার ব্লগ শুরু করে দিলাম। তো আজকে আমার ব্লগটি শুরু হতে যাচ্ছে সন্ধ্যা হতে। তো আমি বাসা থেকে বের হয়ে যাই। আমি একটু কাজে গেছিলাম ঢাকায়। তো মা আমাকে কল দিয়ে বললো যে আজকে বাসায় চলে আয়। রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, তাই আর কি আমি একটু হেঁটে তারপর আর একটু সামনে এসে আমি রিক্সা নিয়ে নিলাম মেট্রোর উদ্দেশ্যে যাওয়ার জন্য। তা আমার বাসায় মেট্রোতে যেতে অনেকটা সুবিধা হয়। তো গাড়ি ঘোড়া রাস্তাঘাটে অটো রিক্সাগুলো একদম মানে কী বলবো তাদের কথা, তাদের জন্য যারা মানে কষ্ট করে পায়ে রিক্সা চালায়, বৃষ্টিতে ভিজে তারা গাড়ি চালায়, তাদের জন্য অনেকটাই খারাপ লাগে। আর যারা অটো রিক্সা নিয়ে রাস্তাঘাটে চলাফেরা করে, এই যে গাড়ি দেখেন, মানে কী বলবো, তাদের মানে স্বাধীনতার মতো হয়ে গেছে। মানে যখন যেভাবে খুশি সেভাবেই চলতেছে, যা খুশি তাই করতেছে, কিছু বলার নাই তাদেরকে। তাদেরকে নিয়ে কিছু বললে আর দেশের যে পরিস্থিতি, বলার মতো কোনো অপশনও নাই। ট্রাফিক মামা দাঁড়ায় ছিল, কিন্তু ঢুকতে দিল না। আর মামা আবার নামায় রিক্সাটা নিল। আমার বাসায় আবার একটু কেনাকাটার কাজ আছে, কেনাকাটা করতে হবে। আর ছোট বোন কল দিচ্ছে আমাকে। আগে যে আমার মেট্রোর টিকিট কাটতে হবে আজকে, মানে পারমানেন্টলি টিকিট দিতে হবে, যেন আমি সবসময় যাতায়াত করতে পারি, সেটার জন্য। অনেক কাজ আছে গাইস আজকে বাসায় গিয়ে। তারপরে বাসায় আবার একটা শোকেসে মনে আসছে কালকে, ওইটার জন্য টুকটাক কেনাকাটা। তো রাস্তা একটু এদিকে ক্লিয়ার, কিন্তু ওইদিকে অনেকটা জ্যাম। কি বলবো গাইস, ওইদিকে জ্যামের কথা, আর এদিকে পুরো ফ্রি। আবার একটু বৃষ্টি হচ্ছে, হালকা হালকা বৃষ্টি হয়েছিল। এদিকে রাস্তাঘাট পুরো বিছানো আছে। সবাই সাথে থাকেন, শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন। আশা করি সবার কাছে আমার ব্লগ ভালো লাগে। আর আপনারা বেশি বেশি করে আমার ব্লগ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর সবাই যারা এখনো সাবস্ক্রাইবার করেন নাই, তারা সাবস্ক্রাইব করে দিয়ে। আশা করি মানে অনেকেই ব্লগ করতে গেলে বা ভিডিও করতে গেলে হয়তো একটু ভুল হইতে পারে, বা ব্লগ ভিডিওতে যদি ভুল কোনো কিছু দেখেন, সবাই আমাকে কমেন্ট করে জানাই দেবেন, যে আমি ভুলটাকে শুধরে আবারও ব্লগ করতে পারি, আপনাদের মাঝে থাকতে পারি। আপনারা আমাকে সাথে মানে যতটুকু সাপোর্ট দিবেন আর যতটুকু ভালোবাসছেন, তার থেকে বেশি ভালোবাসা দিয়েন। আমরা যারা ব্লগ করি, যারা ব্লগ করে, তারা এটাই চায় যে একটু আপনারা ভালোবাসা দিবেন, সাপোর্ট দিবেন। এটা নিয়েই তারা আনন্দিত হয়, এটা নিয়ে তারা ব্লগ ভিডিও করে। আমিও আপনাদের কাছে সেই ভালোবাসাটার জন্যই আজকে ব্লগ ভিডিও শুরু করি। সবাই সাথে থাকেন। আর যাই দেখি মেট্রোর ভিড় কেমন হয়। বৃষ্টি হচ্ছে তো মেট্রোর ভিড় হতে পারে অনেক। বৃষ্টি হইলে একটু মেট্রোতে অনেক ভিড় হয়ে যায়, জানি না কি হয়। আমার আজকে এরকমটা টাইম লাগবে না মেট্রোতে। মেট্রোতে যে ভিড় হয়ে যায় এটা মানে বলার মতো না, মানে অনেক লোক হয় মেট্রোতে। সবাই মেট্রোতে সুবিধা পায় যাওয়ার জন্য, মেট্রো দিয়ে গেলে অনেক সুবিধা হয়, জ্যাম জটে পড়ে না, জ্যামে থাকা লাগে না, আরও অনেক কিছু। তো যাই হোক গাইস, তো সবাই আমার সাথে থাকেন, শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন। আর আশা করি সবাই আপনারা ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আর আম্মুর
আবার ঈদের পরে হয়তো অপারেশন করা লাগবে, এটা নিয়ে আমাদের একটু মন খারাপ। কিন্তু মাকে বুঝতে দেওয়া যাবে না। কিন্তু হ্যাঁ, মা আমার ব্লগ ভিডিও দেখলেই মা জেনে যাবে মানে আমরা কতটুকু চিন্তিত আছি তার নিয়ে বা তার অপারেশনটা নিয়ে। তো আপনারা সবাই আমার মার জন্য একটু দোয়া করবেন গাইস, আমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাইতে পারে আর আম্মুর অপারেশনটা যেন একদম আলহামদুলিল্লাহ মানে সঠিকভাবে হয়ে যায়, ভালোভাবে হয়ে যায়। তা আপনাদের কাছে আমি এতটুকু দোয়াই করি, এতটুকু চাওয়া আমার মার জন্য আপনারা দোয়া করবেন। আমিও চাচ্ছিলাম ঈদের আগে করে ফেলতে, কিন্তু ঈদের আগে করা যাবে না, ডক্টর বলছে যে ঈদের পরে করতে। তো এটার জন্য আমি ঈদের পরে ডিসিশন নিছি। তো আল্লাহ ভরসা, আপনারা সবাই দোয়া করেন আমার মার জন্য, আমার পরিবারের জন্য, আর আমরাও আপনাদের জন্য দোয়া করব। তো গাইজ সাথে থাকেন শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন। আমি চলে আসছি প্রায় মতিঝিল। তো একটু পরে আর বেশিক্ষণ লাগবে না, তো 3-4 মিনিট পর মেট্রোতে চলে যাব। তো আজকে তো মতিঝিলের রাস্তাটা একটু ক্লিয়ার দেখা যাচ্ছে, এদিকে অনেকটা জ্যামও থাকে। সামনেই তো শাপলা চত্বর, ওইখান থেকে আর কি জ্যামটা লাগে গোল চত্বর থেকে। তো আজকে তো দেখলাম ভালোই ক্লিয়ার আছে। তো প্রায় কাছাকাছি আমরা চলে আসছি মেট্রোর। আর সামনে তো আবার কুরবানি ঈদ, এটার জন্য রাস্তাঘাট আর একটু বেশি জ্যাম থাকতেছে, গরুর হাট বসাচ্ছে জায়গায় জায়গায়। আর রাস্তাঘাট প্রায় বন্ধর অবস্থায় থাকে, অনেক জ্যাম পুরা জায়গা গরু নিয়ে যাওয়ার সময়। মানুষ হাটে যায়, তারপর হাটে থেকে যখন নিয়ে বের হয় তখন হয়তো রাস্তাঘাট একটু জ্যাম লেগে যায়। যেখানে হাট সেখানে জ্যাম থাকবে। তো মামা এখানে আরেকটা টিপ পেয়ে গেছিল, কিন্তু আমার সাথে তার কথা হয়েছে যে মেট্রোর সামনে নামাই দিয়ে আসবে, কিন্তু মেট্রোর সামনে না যেতে সে আমাকে নামাই দিচ্ছিল। তো গাইস মতিঝিল চলে আসলাম। আর আকাশের ওয়েদারটা দেখেন গাইস, বৃষ্টি তো হচ্ছে টানাই 4-5 দিন, একটু কমতাছে 2 দিন ধরে, আবার একটু বাড়তাছে, আবার হচ্ছে। তো ওই যে গাইস মেট্রো দেখা যাচ্ছে, আমরা মেট্রোর সামনে চলে আসলাম। জানি না কেমন ভিড় হয়, গেলে বুঝতে পারবো। তো সবাই সাথে থাকেন। গাইস চলে আসলাম মেট্রোর কাছে। মানুষজন আছে কিন্তু কম তুলনামূলক। আমার আবার জ্যামে একটু টিকিটটা কাটতে হবে। আজকে তো ভিড়ই নেই গাইস। মেট্রো পুরোই ভিড়, একদম খালি। এখান থেকে আমার টিকিটটা করতে হবে। আমার আবার ঘুরে নামায় দিলেও বললো ওই পাশ দিয়ে উঠতে, তাই আর কি আমি আবার স্টেট দিয়ে নেমে ওই পাশ দিয়ে গিয়ে আবার উঠতে হবে কাট করার জন্য। আজকে ভিড় ছিল না অবশ্য, মেট্রোর একদমই খালি, কিন্তু আমার একটা কাট করার খুবই প্রয়োজন। আমি ওই পাশ দিয়ে আবার এই পাশে ইয়ে করতেছি যে আমার উপরে যেতে হবে, তাই আর কি।
তো গাইজ এখানে আমি আসার পর শুনলাম যে তারা নাকি মানে টাইম ওভার হয়ে গেছে, তাই আর কি আমাকে কার্ড বিক্রি করলো না। সিরিয়ালে আমি কার্ডটা নিয়ে নিলাম। তো আজকে মেট্রোতে একদমই ভিড় ছিল না, আপনারা তো সবাই দেখলেন ভিডিওতে। তারপর আমি কার্ড নিয়ে আবার চলে যাচ্ছি মানে ট্রেনের গন্তব্যে। তো অনেক ভিড়, মতিঝিলতে এমনি অনেক ভিড় হয়। তো চলে আসলাম গাইজ মেট্রোতে। তো আমিও যখন আসছি তো মেট্রো আগেই ছিল। তো দেখেন গাইজ মানে কোথায় কোথায় যাবে, তারপরে আরও মানুষজন পরে বসে বসে যারা আসবে তারা এখনও বাইরে দাঁড়ায় আছে। তো মেট্রো অবশেষে ছেড়ে দিল, আমি উঠছি 1 মিনিট পর মেট্রো ছেড়ে দিল। তো আস্তে আস্তে গাইজ আমরা চলে যাব আমাদের বাসার গন্তব্যে। আর একজনকে আমাদের কিছু কেনাকাটা করে গিফট করতে হবে একটা ভাইয়ার জন্য। তো ভাইয়া আমাদের জন্য ওয়েট করতেছিল, আর আমি যতক্ষণ পর্যন্ত না যাচ্ছি এটার জন্য ভাইয়াও এখনও বাসা থেকে বের হয় নাই। তা আমি ট্রেন দিয়ে চলে যাচ্ছি আর কি বাসার উদ্দেশ্যে। আর ভাইয়া আমাকে একটু পরপরই কল দিচ্ছিল যে কখন আসবে কখন আসবে। তা আমি ভাইয়ার জন্য একটু তাড়াহুড়া করে চলে গেছিলাম আজকে আবার বাসায়। তো আমার কাজ শেষ করতে করতে একটু লেট হয়ে গেছিলো, তাই আর কি আমার যাইতে একটু লেট হয়ে গেছে। তো গাইজ সবাই সাথে থাকেন, শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন। আশা করি আপনাদের কাছে আমার ব্লগ ভিডিওগুলো ভালো লাগে। আর একটি কথা মানে আমরা কার জন্য কি কিনবো আজকে আপনারা সবাই দেখবেন। তো আমি আবার চলে আসলাম মেট্রো থেকে, এখন আমি নেমে যাব, আমি আমার গন্তব্যে চলে আসছি। তো দেখেন গাইজ যে ভিড়, আমি সবসময় মেট্রো থেকে নামার সময় সবার আগে নামতে পারি, আর সবার আগে নামার জন্য ট্রাই করি, না হয় টিকিটের মতো নামার সময় অনেক ভিড় হয়ে যায়। এটার জন্য আমি মানে অনেক ফাস্ট নেমে যাই আমি বের হয়ে যাই। তো সবাই সাথে থাকেন, দেখেন আজকে আমরা কার জন্য কী কেনাকাটা করব। আর আরেকটা কথা হচ্ছে মানে আজকের কেনাকাটাগুলো একটু আনকমনভাবেই হয়, কারণ এটা মানুষের লাইফে একবারই আসে। এটার জন্য সব কিছু নিয়েই মানে একটু আনকমনই। তো গাইজ তো আমি মেট্রো থেকে বের হয়ে গেলাম। তো বের হয়ে এখন আমি অটো দিয়ে যাব। আর এখানে গরুর হাট বসছিল, এটার জন্য অনেক ভিড়, কি বলবো গাইজ। রাস্তাঘাটের যে অবস্থা ছিল গাইজ দেখেন, কি জ্যাম জট আরও অনেক কিছু। তো আমিও নেমে গেলাম, নেমে চলে যাব বাসার উদ্দেশ্যে। তো গাইজ যেই কেনাকাটাটাই আজকে না করছি মানে 4 ঘন্টার মতো লাগছে আমার কেনাকাটা শেষ করতে, তারপরও নাকি সব কিছু কমপ্লিট হয়নি। আবার আজকেও যেতে হবে আমাদের। তো ভাইয়া বলল যে আজকেও আবার যাবি বিকেলবেলায়। তো আমাকে বলে রাখছে আগে যে তুই কোথাও আজকে যাবি নাকি। আমি বললাম যে না আজকে কোথাও যাব না, কাজ শেষ, ঈদের ছুটি হয়ে গেছে। তারপরে ভাইয়া বললো যে ঠিক আছে তাহলে আমরা আজকে আবার বিকালে যাব। তা আমি মেট্রো থেকে নেমে এখন রিক্সা নিয়ে নিব, রিক্সা নিয়ে চলে যাব আমি আমার বাসার গন্তব্যের উদ্দেশ্যে। তো গাইজ আপনারা সবাই সাথে থাকতে থাকেন, আমার ভিডিওগুলো সবাই দেখতে থাকেন। আর চলে আসছিলাম আমরাও বাসার কাছাকাছি, মানে মামার গাড়িতে লাইট ছিল না, এটার জন্য আমরা মানে পুরোপুরি ক্লিয়ারভাবে ভিডিওগুলো করতে পারিনি। এটার জন্য আমি মানে ভিডিও ওপেন করে রাখছিলাম যে আপনাদের কাছে তো আমি সব কিছু শেয়ার করি। এটার জন্য ভাবলাম যে তাহলে এটাও আমি শেয়ার করে দিই যে মামা লাইট ছাড়া অটো চালায়, মানে একটু ভয়ও লাগছিল। মামাকে আমি বলছিলাম যে মামা লাইট নেই, বলছে লাইটের সুইচে ডিস্টার্ব, এটার জন্য মামাকে কিছু বলি নেই। তো কি আর বলবো গাই, যদি অটোর ভিতরে লাইটই না থাকে তাহলে তাকে কি বলবো বা কি করব তা জানি না। তো তারা আবার আমার জন্য সবাই ওয়েট করতেছিল আর বারবার আমাকে কল দিচ্ছিল। তা আমিও ফাইনালি চলে আসছিলাম বাসার কাছাকাছি। তো বাসার কাছাকাছি আসার পর আমি সবাইকে নিয়ে আবার বের হয়ে যাই। বের হয়ে আমি আমার গন্তব্যে মানে তাদের যে কেনাকাটা নিয়ে, তো আমরা আবার সিটি সেন্টার থেকেই মার্কেট করা হয়। তো আমরা সিটি সেন্টার যাওয়ার জন্য ফুট ফ্লাইওভার পার হই। তা ফুট ফ্লাইওভার যে পার হবো গাইজ, তো ফুট ফ্লাইওভারও ভিড়, মানে মানুষজন সবাই ঈদের ছুটিতে গ্রামে যাচ্ছে। তারপরে আরও মানুষ কেনাকাটা করতেছে, কেউ বাজার করতেছে, মানে গাইজ এক একজনের এক একটা কাজ। আর রাস্তায় একটু একটু জ্যাম ছিল, মানে এইখানেও মানে সব জায়গায় এখন বর্তমানে গরুর হাটের জন্য জ্যাম থাকে, তো এটার জন্য এটাও জ্যাম ছিল। তো
তা আমরা চলে যাচ্ছি সিটি সেন্টারে। এখানে যাওয়ার পথে যে এই ভিড় হয় মাঝে মাঝে, ওইটা একটু আপনাদের কাছে শেয়ার করে আমি চলে আসলাম আবার সিটি সেন্টারে। তো আমরা সবসময় এখান থেকে মার্কেট করি সবাই, মানে আমার ফ্যামিলি, তারপরে আত্মীয় স্বজন যারাই আসে সবাই সিটি সেন্টার থেকে মার্কেট করে। আর এটা আম্মু আর ছোটো বোন, আর পিছনে ভাইয়া ছিল। ভাইয়া ক্যামেরা আসতে চায় না, ভাইয়া বলে যে আমার লজ্জা লাগে, আমাকে ক্যামেরায় নিস নি। এটার জন্য ভাইয়াকে আমি ক্যামেরায় নিয়ে নিই। তো আমরাও চলে আসলাম ফাইনালি সিটি সেন্টারে। তো আমার পরিচিত একটি মামার দোকান আছে, তো সেই মামার দোকানে যেতে হবে। আর সবাই আপনারা সাথে থাকেন, শেষ পর্যন্ত দেখেন যে আমরা কি কেনাকাটা করলাম আর ভাইয়ার জন্য কি কেনাকাটাটাও শেষ করলাম। ভাইয়াও চলে যাবে, ভাইয়া কেনাকাটার জন্য ঢাকা আসছে। তো এটার জন্য আর কি ভাইয়া আমাদেরকে সব মানে গোছায় দিচ্ছে। তো গাইস আমরা বাসা থেকেও কেনাকাটা চলে আসলাম। এখন আমরা বাসায় আর কি সব কিছু আপনাদের কাছে শেয়ার করব যে কি কেনাকাটা করলাম। তো ওইটা ছিল 2টা শাড়ি আর 2টা হলুদের শাড়ি আর একটি ব্যাগ, এগুলো সব হয়েছে ভাবির জন্য। আর আরও মানে টুকিটাকি যত কিছু লাগে একটি বিয়ের যাবতীয় সব কিছু টুকটাক করে কিনা হচ্ছে। তো এগুলা সোনু আলতা, তারপরে মেকআপের যত কিছু আছে, তারপরে আয়না, মানে শ্যাম্পু থেকে সাবান থেকে শুরু করে ব্রাশ থেকে শুরু করে একদম A to Z সব কিছুই কেনাকাটা করছে ভাইয়া। আর অনেক আগের যুগে ওই যে আপনার সাবানের বক্স, তারপরে পাউডারের বক্স, এগুলো সব কিছুই আর কি কেনাকাটা করে ফেলছে। তো আম্মু আমার সাথে সহযোগিতা করতেছিল, ছোটো বোন ভাইয়া ভিডিও করে দিচ্ছিল, ছোটো বোন ওখানে এসে একটু রেস্ট করতেছিল, আর ভাইয়া আমাদের সাথে ব্লগ ভিডিওর সাথে হেল্প করতেছিল। তো ভাইয়াকে আমি বলছিলাম যে আমি ব্লগ ভিডিওতে এগুলো সব কিছু আপনাদের কাছে শেয়ার করবো, এটার জন্য ভাইয়া ফোন ধরে আমাদেরকে হেল্প করতেছিল। তো গাইজ দেখেন এখানে আমরা সব কিছুই কেনাকাটা করে ফেললাম আস্তে আস্তে। আর আপনাদের কাছে শেয়ার করার জন্য মানে সব ভিডিও করি বা আপনাদের কাছে শেয়ার করার জন্য, হ্যাঁ আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে সব কিছু শেয়ার করতে, আর আপনাদের কাছে বলতেও ভালো লাগে, কারণ আপনারা আমার একটা ফ্যামিলির সদস্যর মতো। আর আপনারা সবসময় আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার পাশে থাকার জন্য আপনাদের সাবস্ক্রাইব করতে হবে, তাই আপনারা আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এগুলো আমি আস্তে আস্তে গোছাই দিচ্ছি ভাইয়াকে। তো ভাইয়া নাকি আবার একদিন থেকে এগুলো সব আরও যেগুলো কেনাকাটা বাকি আছে এগুলো সব কিছু কমপ্লিট করে তো ভাইয়া পরে চলে যাবে। তো ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক কিছুই কেনাকাটা করছে, মানে লেহেঙ্গা থেকে শুরু করে যত কিছু লাগে তো সব কিছু ভাইয়া কেনাকাটা করছে। আর ছোটো বোনও একটা ড্রেস কিনে নিছে, আর ওর সব কিছুই আছে, এটার জন্য ওরকম কিছু কেনাকাটা করে নাই। আর আম্মুর একটি ড্রেস কিনতে হবে, আর আমারও কিছু মার্কেট করতে হবে, এটার জন্য আবার আমরা যাব। তো ভাইয়ার যেগুলো কাজগুলো আছে বিকেলে মনে হয় যাবে বলছে কালকে, তো এটার জন্য ভাইয়ের সাথে যাই আমরা আবার সবাই সব কিছু নিয়ে নিব। তা আমরা হয়তো বা ঈদে আবার গ্রামে যেতে পারি ভাইয়ার বিয়েতে। তো গাইস আমরা বিয়েতে যাই কি করব সব আপনাদের কাছে শেয়ার করব, মানে কিভাবে আমরা সব কিছু কেনাকাটা করে দিচ্ছি সব কিছু আপনাদের কাছে আরও শেয়ার করব। তারপরে যত কিছু হয় সব আপনাদের মাঝে ধরব। তো গাইস সবাই আপনারা আর কয়েকদিন ওয়েট করবেন, আমাদের সেই বিয়ের ভিডিওটা পাবেন। ভাইয়ার জন্য ভাবির জন্য যেগুলো কেনাকাটা করছে সব কিছু তো আপনাদের কাছে আমি তুলে ধরছি, তারপর যেগুলো পারি নাই সেগুলো আমি তুলে ধরার জন্য বেশি আকর্ষণীয় করব, যেন আপনাদের কাছে আমি সব কিছু তুলে ধরতে পারি। তো আস্তে আস্তে করে আমি গাই সব কিছুই গুছাই নিচ্ছি। তো আপনারা তো সবাই দেখতেই আছেন, এটা চুলের খোপা, ওইটা চুড়ি, ওইটা আয়না, ওইটা সাবানের বক্স, ওইটা পাউডারের বক্স, মানে সব কিছু যাবতীয় সব কিছু কেনাকাটা হয়ে গেছে। তা আমি আস্তে আস্তে আর কি ভাইয়াকে সহযোগিতা করতেছি, হেল্প করতেছি, আর ভাইয়ার যেন কষ্ট না হয় এটার জন্য। আর ভাইয়া তো ব্লগে আসতে চায় না, এটার জন্য আমি আরও ভাইয়াকে ব্লগে আসতে দিই নাই।
যে ঠিক আছে, যেহেতু তুমি শরম পাচ্ছ, থাক, তোমার আসার দরকার নেই, আমি তোমাকে সব কিছু থেকে শেয়ার করে দিচ্ছি আর সব কিছু আমি গুছাই দিচ্ছি, তোমার ধরাও লাগবে না। এটার জন্য ভাইয়া ধরেও নাই, এটার জন্য করে আমি আস্তে 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 করে সব কিছু গোছাই দিচ্ছি। তো এখানে একজোড়া জুতা নিয়েছিল ভাইয়া রাফিউজ করার জন্য ভাবির, আর আরেকটা জুতা নিয়েছে ভাইয়া মানে বিয়ের দিন পরে যেটা যাবে। এই জুতাটা অনেক সুন্দর ছিল আর অনেক ভালো লাগছে জুতাটা, মানে জুতাটা সম্পূর্ণ সব দিক দিয়ে কাজ করা ছিল আর শাড়ির সাথে খুবভাবে ম্যাচিং করে নিয়েছিল ভাইয়া। তো গাইজ আস্তে আস্তে করে মানে সব কিছু আমি গুছাই নিয়েছি। তো এই জুতাটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগতেছিল। আর যেই মানে বিয়ের যেই মানে জুতাগুলা, হ্যাঁ এইগুলা এরকমই হয়। তো ভাইয়ার এই জুতাটা এইভাবেই কিনছে, মানে সব কিছু। তো গাইজ হলুদের জন্য যেই যাবতীয় লাগে সব কিছু নিছে ভাইয়া, আর বিয়ের ভিতরে যাবতীয় যত কিছু লাগে এটাও নিছে। তা আমি এখানে এই লেহেঙ্গাটা চাইছিলাম ভাঁজ করে দিতে, তো মা বললো যে না, ভাঁজ করে দেওয়ার দরকার নেই, এটা এভাবেই দিলেই হবে। তাই আমি বললাম যে জায়গা হবে নাকি, বলছে হ্যাঁ হবে, এটা এইভাবেই দিলেই হয়, সবাই এইভাবেই দেয়। তা আমি এইভাবেই সব কিছু গুছাই নিলাম। তো এখন এখানে আমি লাগেজ গোছানো কমপ্লিট হয়ে গেল। তো গাইজ আপনারা তো সবাই দেখলেন আমি কিভাবে ভাইয়ার সব কিছু গুছাই দিলাম, কিভাবে সব কিছু রেডি করে দিলাম। তো গাইজ আজকের মতো আমার এখানে ব্লগটি শেষ। আবার আপনারা আমার নেক্সট ব্লগে আপনাদের একটু একদিন ওয়েট করতে হবে, আবারও চলে আসবে আপনাদের কাছে কালকে নতুন একটি ব্লগ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, আমাদের জন্য দোয়া করবেন, আম্মুর জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।